একটা ভিডিও নিয়ে এলাম, আসতে ইচ্ছে করছিল না কিন্তু আপডেট দেব অবশ্যই করে। শুভদার সীমার হাজব্যান্ড মাম্পি যখন সেই হাসপাতালে পৌঁছায় কেপিসি, সেই সময় সীমা বাড়িতে, তখন যেই অবস্থা মাম্পি দেখেছিল তাতে মাম্পি তো যা করার তাই করেছে, কান্নাকাটি। তাতে সীমাকে বলেছে ভেন্টিলেশনে দেওয়ার একটা ডাক্তাররা, বিশেষ করে জয়া ভীষণভাবে ভীষণ মানে হেল্পফুল একটা মহিলা, যে দেখবেন ভিউয়ার্স, সে ওখানে তার ডাক্তার জানাশোনা আছে, তার সাথে কথা বলেছে। এতটাই অচৈতন্য যে একটা অচৈতন্য হয়ে গেলে সে কোনো কিছু সাড়া দিতে পারে না, এরকম পরিস্থিতি। ভেন্টিলেশনের কথা একজন বলছিল, দোলা মোস্ট প্রবাবলি। আমি ওখানে অ্যান্সার দিতে গিয়েও আমি আর দিলাম না, কারণ আমি ভিডিওতে বলবো বলেই। ভেন্টিলেশনটা ডাক্তাররাই বলেছে। এবং দেখো এখনকার ওই রুগীর কী রোগ, রুগীর কী হতে পারে, এইগুলো আর রুগীর বাড়ির পেশেন্টের বাড়ির লোকেদের কাছে কোনো লুকায় না এখনকার। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ডাক্তারের সাথে কথা বলা, সমস্ত জয়া গিয়েছিল, ইভেন সীমাও গিয়েছিল, ওষুধ প্রচুর 2 ব্যাগ ওষুধ কিনে দিয়ে এসছে। তারপরে যখন শোনে যে ওষুধ রেসপন্স করছে না, তখন ন্যাচারালি এইরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়। তা মাম্পিকে ঢুকতে দেয়নি, তবে মাম্পি আপডেট দিয়েছে যে 3 জন নার্স রীতিমতন ধরে বসিয়ে রেখেছে, সেন্সটা তার নেই। এবং যখন হালকা পলকা সেন্স আসছে তখন অক্সিজেনটা টানছে। অক্সিজেনটা শুভদার শরীরের খুব জরুরি। যে জায়গায় শুভদার যদি রেসপন্স না করে তাহলে সেটা কি হতে পারে আপনারা বুঝতে পারছেন। ইভেন এই যে ভেন্টিলেশনের কথাটা ডাক্তাররাই বলেছে। তাই সীমা যাচ্ছে, সীমা বেরিয়ে গেছে, রানাঘাট ছাড়িয়ে গেছে, 11টার মধ্যে ও কেপিসিতে ঢুকে যাবে। তারপরে একদম যেটাকে বলা হয় মেডিকেল বুলেটিন, মানে যেটা ও জানতে পারবে সেটাই ও দেবে। অবশ্যই করে ও দিলে আপনারা জানতে পারবেন, নাহলে আমি আপনাদের দেবো। শুধু আপনারা প্রার্থনা করুন। পুরো সময় পড়ে রয়েছে, আমরা কন্ট্রোভার্সি করব। হ্যাঁ, অনেক নিজেদের সংশোধন করেছি, আগামী দিনে আরও সংশোধন করব, এটা বলার ছিল। এই আপডেটটা জাস্ট নাও আমি পেলাম, সেই কারণে আপনাদের আমি দিলাম। আর কিছু মর্কটকে কিছু বলতে এলাম। জানি মন মেজাজ পরিস্থিতি খারাপ, শত্রু হোক মিত্র, এখানে আমরা কেউ কারো শত্রু না, কিন্তু আমরা এরকমই কিছু করে ফেলি ভাষা দিয়ে, বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে, যে মানে এর সবচেয়ে বড় ক্ষতি হলে আমি খুব খুশি হব। বরবেচনিকে বলছি, কিন্তু লিমিট রেখে বলছি। ও যা যা ভিডিওতে দেখাচ্ছে, সেই রকম ভিডিওতে ও যা মর্কটের উদ্দেশ্যে বলেছে তার উপর বক্তব্য ছিল। এখানে আমি দেখলাম না, আমি খ্যাকশিয়াল 49, আমি 63, 63, এই দুটো তো জপতে হবেই। বলে না, রণে বনে জঙ্গলে যেখানে আমাকে স্মরণ করিবে আমি উদয় হইব, বাবা লোকনাথ। তেমনি ওয়াইটিতে আমাদের না ডাকলে তোর শুদ্ধ হবি না। তুই ওই যে তুই বলছিস না রোগড়ে দিবি, রোগড়ে কি দিতে পারি না আমি? তোকে চিমটি কেটে বড় বড় টোসকালা ফোসকা ফেলে দেবো, বুঝলি? তুই বলবি আর শুনে যাব? তুই বল না যে তোকে বলেছে, তার উপরে ভিডিও, না তোর নাম করেছি না তোর কিচ্ছু বলেছি। তোকে ডার্লিং যখন বলতো তখন তুই মানা করিস নি কেন? তোরও শুনতে ভালো লাগতো। ওই যে বলছিস না চ্যাটগুলো দেখিয়ে, আজকে কেন চ্যাট দেখাচ্ছিস? দিনে দিনে চ্যাট দেখাতিস, তাহলে মানুষ বিশ্বাস করতো যে না, ছেলেটার দিক থেকে, ছেলে না তুই একটা মর্কট, যে মর্কটের দিক থেকে কোনো রকম সদুত্তর বা সদাত্মক কিছু ছিল না। আজকে দেখিয়ে এই প্রমাণ তুই করতে পারিস না। সেই সময় এইগুলো করেছে তখন তুই সাপোর্ট করেছিস। তুই বলছিস ওই যে কান্নার ওইটা দিয়ে যেই কথাটা বলেছিস, আমি শেষ করলাম নাকি আমি শেষ কথা, কি এটা বলেছিস? ভুলভাল কথা কেন বলিস? বুদ্ধি যে তোর, ওই তোর আবার স্কেল নিয়ে তোর মাপ বলতে হয়। ন্যাচারালি মানুষ তোর মাপটা তো জানে, তোর ওই স্কেল নিয়ে তোর 5.5 ফুট কি 4 ইঞ্চি না কত সেটা তোর বলতে হয়। মানে তোর কি দুর্দশা! মানে ওরও যেমন প্রমাণ দিতে হচ্ছে চিকেন খাইয়ে পোষ্যকে, যে দেখো আমি চিকেন খাওয়াই, তোরও প্রমাণ দিতে হচ্ছে। তোর আর ওর মধ্যে আমি কোনো ফারাক দেখছি না। আর এই ফারাক না থাকার কারণেই তোরা এত সময় ধরে বাক্যালাপ করতে পেরেছিস। লজ্জা হওয়া উচিত, জাস্ট লজ্জা হওয়া উচিত। ও বলছে সেটা তুই শুনছিস, তুই বলছিস ও সেটা শুনছে। কে কার অটো কল রেকর্ড আমার জানার দরকার নেই। তোর যে এই স্বভাবটা আছে
সেটা তো তুই তো অনেক চেষ্টা করলি সীমা আমার মধ্যে দ্বন্দ্ব লাগানোর। এই যে আজকে বলি না ভগবান জানিস তো উপরে আছে, তোকে একটা ছোট্ট করে কথা বলি, ভগবান উপরে আছে। এই যে বিরিয়ানি খাওয়ার কথা বলছিস, শোন, সীমা হতে পারে আমার একজন বেশ ভালো বন্ধু বলতে পারিস, ইউটিউবার বলতে পারিস। সীমা এই নোংরামোকে কখনো আমি সাপোর্ট করিনি, এটা মাথায় রাখবি। এবার তোর মানুষকে খাওয়াতেই বসতে হবে, সেই জায়গায় দাঁড়িয়ে সীমা না আবার যার সাথে বিরিয়ানি খেয়েছি, মানে তুইও জানিস যে এটা খাওয়া যায় না, তাই তুই চালিয়ে যা, এটা দেখ কাউকে খাওয়াতে পারিস কি না। আর আমি যেটা বলি বুক ঠুকে বলি, দক আছে। কিন্তু তোর মতন এতদিন পর এসে রগরগা এই চ্যাট দেখাবো না। ও চুমু খাচ্ছে, সেদিন মনে হয়নি এই চুমুর মানেটা কি, লাল লাল ঠোঁটগুলোর মানে কি সেদিনও তো বুঝেছিলি, নাকি সেদিন বুঝিসনি আজকে বুঝেছিস বলে আজকে প্রকাশ করে দিয়েছিস এই চ্যাটগুলো? তাহলে এই যে কল রেকর্ড চ্যাট রিভিল করে তুই যেটা বোঝাবার চেষ্টা করছিস। হ্যাঁ, শুধুদার একটু আপডেট পেলাম, তাতে নার্সের বললাম তো নার্সরা বসিয়ে রেখেছে, মাম্পিকে বেশি দেখতে দিচ্ছে না। আর মাম্পিকে দেখে কে কান্না করে বলেছে তোর মা কই, বলেনি যে ও বাড়িতে গেছে কৃষ্ণনগরে, বাড়িতে গেছে কৃষ্ণনগরে, বলেছে মা একটু বেরিয়েছে খেতে, সীমাকে খুঁজছে। কাঁদছিল, শুভদা কাঁদছিল হাউমাউ করে, এত দূর পর্যন্ত পেলাম। এরপরে বাকিটা সীমা পৌঁছে নিশ্চয়ই দেবে। সত্যি করে মানে মন ভালো নেই, মন মানসিকতা একদম ঠিক নেই। কিন্তু তারপরেও কিছু মানুষ কি বলছে, এরা মানুষ না, এরা অমানুষ। মর্কটকে বলছি, মর্কটের মধ্যেও বললো এবার তো খুব বিরিয়ানি খাবে, মানে ও কি ধরে নিয়েছে চিন্তা করুন। কারা যারা একে গিয়ে কমেন্ট করেন তারা গিয়ে বলুন যে রক্ত তো মানুষের নাকি অন্য কিছু, দেখতে তো মানুষের মতন, বক্তব্য অমানুষের মতন। বরবেচুনিকে বললে খুব ভালো লাগে, আর বরবেচুনি যেগুলো তুলে ধরছে সব মিথ্যে, সব মিথ্যে। সেইগুলোই যদি সহমত পোষণ যদি না করি তাহলে ভালো। সব বরবেচুনির দোষ। ও ফোন করেছে, ও শুনেছে, ও বলেছে, ও শুনেছে, তাহলে কি কি প্রমাণ করলাম আমি? এক্স্যাক্টলি তাই। কেউ করে না যেটা বরবেচুনি করেছে, উপরে থেকে বর উপরে ও নিচে। সে সময় ও যদি ফোন করেও থাকে, অপর প্রান্ত থেকে মর্কট যদি বুঝেই থাকে, তাহলে তো ফোনটা রিসিভ করাই উচিত না। নোংরামোর পরিচয় দেবে, আবার বললে ও রোগরে, রোগরে না বেশ সুন্দর করে দিতে পারি, বুঝলে? তুমি রগড়াবে আর আমি রগড়ানো খাবো, এটা কেন ভাবছো? চিমটি মেড ইন ইন্ডিয়া, বুঝলে? চিমটি দিয়ে টসকা টসকা ফসকা ফেলে দেবো, মাথায় রেখো। অপদার্থ কোথাকার। 4963, তাতে কি হয়েছে? এই দুটো সংখ্যাই তোকে পথ দেখাবে, দাঁড়া, তোকে একদম পথ দেখাবে, বুঝলি কি না? স্মরণ করবি মাঝে মাঝে, স্মরণ না করলে শুদ্ধিকরণ হবে না তোর। অমানুষ। এই বুনোমোষ তোকে রগড়ে দিত বক, সেই রগড়ানোর আরাম ভুলিসনি। ছোট লোক, একটা ধম্মের সার, একটা ভূত দেখতে। এই জন্যই তো এইসবের কমেন্ট বক্সে ঘুরে ঘুরে বেড়াস, বুঝলি কি না? এছাড়া কোনো অকাত নেই তো, চল ফট। আর যেটা বললাম মর্কট, যেটা শুনেছিস সেটার উপর বলেছি। এইখানে কোথায় দেখলি আমি রিম্পাকে বাঁচাতে এলাম? মানে তোর ওই জড়িয়ে পেঁচিয়ে কিছু বলার নেই তো। 10 মিনিটের ভিডিও করলি আমার উপর, কি করবি? আর তো কিছু করার নেই। চল আগে বাড়, চল। চলো বন্ধুরা, অবশ্যই করে শুভদার আপডেট আপনাদের দিতে থাকবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক ভালোবাসা নেবেন। আর অবশ্যই করে আপনারা একটু প্রার্থনা করুন শুভদার জন্যে।